এইভাবে না, হাতে ধরো, হাত দিয়ে এক হাতে ধরে লাগবে। ভালো করে সুন্দর লাগিছে রে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে ছাদ বাগানে চলে এসেছি আর খুব শখের একটা লাউ কেটে নিলাম। আর এই মিষ্টি লাউটা খেতে দুর্দান্ত ছিল, তাই এখান থেকে এই পাকা মিষ্টি লাউটার কিছুটা কেটে ভর্তা করে খাওয়া হয়েছে আর দানাগুলো ভেজে খাওয়া হয়েছে। বাকিটা দিয়ে আজকে রেসিপি তৈরি করছি। তাই এখানে লাউটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রেসিপি তৈরি করব। আর এইভাবে তো রান্নাটা আমার শাশুড়ি মা খুব ভালো করতে পারতেন, তো ওনার রেসিপি ফলো করে আমি রান্না করব। গ্রামের বাড়িতে মাংস খাওয়া হয়ে গেলে পাতিলের মধ্যে যখন এরকম মাংস থাকতো, তখন সেটা এইভাবে আমার শাশুড়ি পরদিন সকালবেলা তুলে নিয়ে তখন ওই পাতিলেই বা কড়াইয়েই রান্নাটা বসিয়ে দিত। তাই সেরকম করেই আজকে আমি রান্নাটা বসাচ্ছি। কড়াই থেকে মাংসগুলো সুন্দরভাবে আলগা করে তুলে নিলাম আর পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এগুলো। আর এর মধ্যে খানিকটা আমি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দেব, যেরকম দেয় আর কি সাধারণত রান্নায়। আর একটু লাল লাল করা পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ওই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাদা এলাচ, কালো এলাচ যেটাই আর কি দিয়ে থাকবেন আপনারা, সেটা দিয়ে দিতে হবে আর কি এই সময়। দারচিনি, তেজপাতা, যাই হোক। এখন আমি এর মধ্যে মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম। আর মিষ্টি লাউগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম, তা না হলে নিচ থেকে পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যাবে। তার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদ, লবণ, গুঁড়া মরিচ, এইসব আর কি মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরকম করে মিষ্টি লাউয়ের রেসিপি যখনই করা হবে, তখন কিন্তু মশলাটা আন্দাজ মতো একটু অল্প পরিমাণে দিতে হয়, কারণ আগে থেকে জাল দিয়ে রাখা গরুর মাংসের সঙ্গে তো ঝাল মশলা একটু বেশি বেশি করেই দেওয়া থাকে, গরম মশলা, ঝাল টাল সব কিছু একটু। আর এখন লাউটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, আর এই পানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড টাইম পানি দিতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে লাউটা কষাতে দিয়েছি। মাঝখানে একটু ঢাকনা ওপেন করে যখন বলক এসেছে ভালোভাবে নাড়িয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন টিফিন বক্সে করে মাংস রেখেছিলাম ফ্রিজে, তো সেখান থেকে বের করে নিয়েছি, এক টিফিন বক্স দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে যেটুকু ছিল বাকিটা, যেটুকু আমি কড়াই থেকে সরিয়ে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসটা একটু প্রথম পর্যায়ে দিয়েছি এই জন্য যে বরফ হয়ে আছে, বরফটা গলতেও সময় লাগবে, তাই যখন ভিতর থেকে একটা স্টিম পাবে বা ভাপ পাবে, তো তখন ওটা সুন্দরভাবে গলে যাবে। তো সেই জন্যই আর কি আগে থেকে একটু দেওয়া। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়েছি। আর দেখুন কি অবস্থা, একদম নিচ থেকে মনে হয় লেগে যাবে এরকম অবস্থা। আর বাড়ির গাছের জাংলার মিষ্টি লাউ একদম গলে যেতে চাইছে, বেশি আঁচি দেওয়া লাগছে না। আর এরকম করে রান্না করলে যে এত মজা লাগে আমার কাছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটা নাড়াচাড়া করে দিয়েছি, মাংসগুলোও সুন্দর হয়ে গলে গেছে। আর এখানে আমি একটুখানি ঝোলের জন্য পানি দিয়েছি, কারণ আরও একটু মাংসর তরকারিটা কষবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তারপরে যে গ্রেভির মতো হালকা মাখা মাখা থাকবে, নরম, ওইভাবেই তরকারিটা রেখে দেবো। তো বন্ধুরা, এতক্ষণও যারা সঙ্গে আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আমার চ্যানেল আজকেই যদি নতুন ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ওপর থেকে। আর একদম সুন্দরভাবে রান্না হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এইরকম করে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর বাড়ির গাছের কুমড়ো বা লাউ যেটাই বলুন। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, একদম নামিয়ে নিচ্ছি। আজকে আর কোনো আলাদা পটে সার্ভ করছি না, প্রচণ্ড গরম, কড়াইতেই রাখবো, কারণ একটু পরপর গরম করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। আর চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন একটুখানি সাপোর্ট করে আমাকে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। আর গরম ভাতে এরকম একটুখানি রেসিপি হলে আর কি চাই বলুন, খেতে একেবারে দুর্দান্ত। জানি আমার এই রেসিপিটা অনেকেই অনেকভাবে ট্রাই করেছেন, তবে আমি যেভাবে করলাম এভাবে করে একবার দেখতে পারেন, মন্দ লাগে না। আর যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আর আপনাদের ভালো থাকার, সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক দোয়া করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।